না আসো চলো না আসো তোমার নিয়ে যাও চলো এই না কি ব্যাপার তুমি আমার মেয়ের নিয়ে টানাটানি করতেছো কেন শোনেন আপনি হলেন নষ্টের মূল আর আপনার কারণে আমার বউ চায় না আপনি একটা ডাইনি মা তুমি আমার তোমার মার কারণে চল মারলা হ্যাঁ হ্যাঁ মারলাম তোমার সাহস কিভাবে হয় হ্যাঁ আমার মানে ডাইনি বলো তুমি বের হয়ে যাও এই বাড়ি থেকে বলো না না আমি যাইতে পারবো না আমি আমার বাবা মার কথা মতো এই জায়গায় থাকবো দেখো তুমি আমার বাবা মার নিয়ে কোনো কথা বলবো না যাই হোক ঠিক আছে তুমি আমার স্বামী তারপরও আমি আমার বাবা মার ছেড়ে যাইতে পারবো না 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 ও কবিতা আচ্ছা ঠিক আছে পরে কথা বলবো হ্যাঁ মা তুই তুই অহনো ফোনে কথা কইতেছস তোর আমি এত মানা করছি যে তুই ওই পোলার লগে কথা কইস না তোরে বিয়ে দিলাম এক জায়গায় কত ভালো ছিল জামাইটা সেই জামাইয়ের ভাত তুই না খায়া তুই বের থেকে আয়া বললি আসে এখন তুই এই কাল লগে এত কথা কস আরে মা তুমি তো জানো আমি কার সাথে কথা বলতেছি ও আমার স্বামী আর তাছাড়া তোমরা যা যা বলছো আমি তো সবই মাইনে নিছি তোমাদের কথা মতো আমি ওরে ছেড়ে তোমাদের এই জায়গায় রইছি তোমাদের যার যার চাওয়া সব তো আমি পূরণ করতেছি তারপরেও তোমরা কেন আমার সুখ দেখতে পারো না সুখ দেখতে পারি না এই কিসের সুখের কথা কইস তুই হ্যাঁ কিসের সুখের কথা কইস তোরে আমরা সুখের লেগে এত ভালো একটা পোলার কাছে বিয়ে দিলাম তুই ফেলাইছিস এসে তুই এমন একটা পোলারে বিয়ে করছস ওই পোলারে দুই চোখে আমার দেখতে ইচ্ছা করে না তুই ওই পোলারে তালাক দিবি তালাক দিয়ে আমি ওই আগের জামাইয়ের কাছে তোরে পাঠামু আম্মা তুমি দেখো একটা জিনিস আমার যদি ভালোই লাগতো আরো যদি ভালোই হইতো তাহলে কি আমি ওই জায়গা থেকে আইসা পড়তাম দেখ কবিতা আমার এক কথা তুই যা যা কইতেছস এগুলা কিছুই আমার শোনার লাগবো না শোন তোরে আমি যা কইতেছি তুই আমার কথা শুনবি ওই পোলারে তুই তালাক দিবি আমি তোরে আগের জামাইয়ের কাছে পাঠামু এই আমার শেষ কথা কয়ে দিলাম না মা মা শোনো আমার কথা মা বোঝার চেষ্টাই করে না ও যদি ভালো হইতো আমি করে সাইরা আসতাম নাকি এই জিনিসটা যার কতবার বোঝাইতে হইব আমি সেইটাই জানি না আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আব্বা হ্যাঁ বাবা একবারে তেলতলা। তা তুমি কেমন আছো? আব্বা ভালো আছি মোটামুটি কিন্তু কবিতার ছাড়া কেমনে ভালো থাকি আপনি কোন আপনাকে সংসারের জন্য ও আমার সংসারও যাইতে পারে না আর আম্মা তো আমার মানতেই পারে না কোন আব্বা আমার কি কোনো কিছুর অভাব আছে বাবা তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাব। আর আমার মেয়েটা এই বাড়িতে থাকতে খুব ভালোবাসে। বাবাজি তোমার একটা কথা কই, এই উজা চায় তার চেয়ে বেশি কিছু কইরো না, ওর কথা মতো চইল তারপর সব ঠিক হয়ে যাব। আব্বা আজকে কবিতার আমি নিতে আইছি ঘরে আমার সাথে আর কটা দিন থাক পরে নিয়ে যাইও। তুমি কারে নিবার আইছো আম্মা ভালো আছে কবিতা রে হ মা আমার ভালো থাকা না থাকা তোমার এত কোন লাগবো না। শুনো তোমার সাহস কি করে হইলো তুমি আমার বাড়ির পড়াইছো আম্মা আমি তো আপনার মেয়ের জামাই আমি তো আসতেই পারি আমার তো অধিকার আছে জবর আমার একেবারে মেয়ের জামাই এই তোমার আমি মেয়ের জামাই হিসাবে মানছি কোনোদিন মানি নাই কোনোদিন মানুমো না শোনো আমি তো মানছি, আর তুমি তো চিন্তা করো সব ঠিক হয়ে যাবো। সব ঠিক হয়ে যাইবো হ্যাঁ। তুমি চুপ করো কি ঠিক হইবো ঠিক হইবটা কি আমি কইছি মাইয়ারে আমি ওর বাড়িতে যাইতে দিমু না আম্মা আপনি আজকে যত কথাই কন আমি কোনো কথাই মানুম না ওর আমি বিয়া করছি ওরে আমার সংসারে নিমু ওর আমার দরকার আমি আজকেই নিয়ে যাবো ওরে কি নিয়ে যাবা আমার কথা তুমি শুনবা না আমার কথা তোমার শুনানো লাগবে না আমার বাড়ির থেকে আমার মায়ের তুমি কেমনে নেও আমিও দেখা ছাড়ব আম্মা আমি আপনার লাস্ট কথা কইতেছি আমার বউ আমি নিয়ে যাবো দেখি কেমনে ঠেকাই নামলে কি এত বড় কথা আমার মুখের উপর দিয়ে তুই আমার বাড়িতে ঢুকলি দেখাইতেছি তোর আমি দাঁড়া শুনো চিন্তা করো না, আর সব ঠিক হয়ে যাইব। আর
আরে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরে মেয়ে তো আমগনিকে জীবন দিতে পারে। জীবন দিতে পারে? হ্যাঁ, তুমি কি আমারে শিখাইতেছো? ও তুমি যে জামাই লগে যে তেলের মতন করে কথা কইলা, তুমি কি মনে করছো আমি ওখান থেকে শুনি নাই? এখন কি তুমি আমারে পটাইতেছো? শোনো, তোমার এত কথা বল লাগবে না, তুমি যাও, যা করো না আমি করবো, যাও তুমি এখান থেকে। হ্যাঁ, আমারেও তেল দেয়, জামাইরেও তেল দেয়। কই গেল? কি হয়েছে? কই কিছু হয় নাই। তুমি যে কান্না করতেছো? কিছু না। কি কবে কো? আমার না 1000 টাকা লাগবে। 1000 টাকা? 1000 টাকা আমি এখন কই থেকে দিব? তুই তো জানোসই আমি ছোটখাটো একটা চাকরি করি, সেইখান থেকে কয় টাকা এবার পাই, সেই টাকা দিয়ে আমি সংসার চালাই, তোর পড়াশোনার খরচ চালাই। কিন্তু আমারও তো একটা ভবিষ্যৎ আছে, তারও তো একটা চিন্তা করতে হইব। আমার একটা সংসার আছে, তোরা যদি এইভাবে টাকা চাস আমি কই থেকে দিব? ও এখনো সংসারে তোমার সাথে সব কিছু, আর আমরা কিছুই নেই। তুমি সংসার নেই পড়ে থাকো, আঙ্গ দিবা কে লেগে? আমরা তো তোমার কিছু করি নাই, তাই না? ঠিক আছে ঠিক আছে, এত কথা বলতে হইব না। আমার কাছে 1000 টাকা নাই, 500 টাকা আছে, আমি এটা রাখছিলাম, ওইটাই দিতেছি। কই? আরে দাঁড়া, কই যে রাখছি? এই নে। কবিতা, ভালো আছো তুমি? তুমি কান্না করতেছো কে? তুমি তোমার কেউ দেখে নাই তো? আমি তোমার নিতে আইছি, তুমি আমার সংসারে চলো। তুমি সংসারে কি পাইতে চাও বলো? না ভাই বারাদার, না বাপ মাও, ওদের খেলে তুমি বোঝাই টানবা, লাভে বিনিময়ে তুমি কিছুই পাবা না। চলো আমার সাথে, চলো আজকে। দেখো, এই সংসার নিয়ে তুমি কোনো কথা বলবা না। এই সংসারে অনেক দায়িত্ব আছে, সেগুলো আমার পালন করতে হইব। সেগুলো পালন করার পরেই আমি এই সংসারে ফিরে যাবো, এর আগে আমি কোনোদিনও পারবো না। আর আমি জানি আমি এই কাজটা ঠিক করতেছি না, তারপরও আমি আমি তোমার সংসারে যাইতে পারবো না। আচ্ছা তুমি একটা কাজ করো না, তুমি আমার ভুইলা যাও। আর কেউ তো জানে না যে আমাদের বিয়ে হয়েছে, কয়েকজন মাত্র জানে। আমারে তুমি ছাইড়া দাও, এইটাই ভালো হইব। কবিতা, এটা তুমি কেমন কথা কইতেছো? আমি তোমার ছেড়ে দেবো? আমি কি সারার জন্য বিয়ে করছি? আর তুমি তোমার ভালোবাসা বিয়ে করছো? আমি তো ভালোবাসা বিয়ে করছি। কও, তোমার জন্য আমার তো অনেক মায়া, আমি তোমার ছাড়তে পারবো না। তুমি এই কথা ভুলে যাও, তোমার আজকে যাইতে হবে বাবার সাথে। না না, আমি যাইতে পারবো না। স্বামী, সংসার, সুখ এগুলো আমার ভাগ্যে নাই। আমার তো অনেক দায়িত্ব, সেই দায়িত্ব আমার পালন করতে হইব। অনেক তো করলা, কি কি পাইছো এই সংসার থেকে? তুমি কি পাইছো? তুমি আমার সংসারে ফিরে চলো। দেখো, আমি তোমার আবারও বলতেছি, তুমি আমার সাথে আজকেই চলো, এক্ষুনি যাবা। না, আমি যাবো না তোমার সাথে। আমি তোমার সাথে যাবো না, যখন বলছি যাবো না। তুমি যাও, এই জায়গা থেকে বের হয়ে যাও। কবিতা, তুমি কি বললা? তোমার নিজ পক্ষে আমার বাইরে যেতে বললা? হ্যাঁ বল না, তুমি এখন যাও। না, আমি যাবো না, আমি তোমার নিয়ে যাবো আজকে। চলো আমার সাথে। না, যাবো না আমি। দেখো, তুমি কিন্তু বেশি কথা বলতেছো। চলো চলো কেনা। স্যার বলতেছি। না ছাড়ো না, আসো। না আসো, ছাড়ো না, আসো, তোমার নিয়ে যাবো। চলো। এই দাঁড়া, কি ব্যাপার? তুমি আমার মেয়ের নিয়ে টানাটানি করতেছো কেন? শোনেন, আপনি হলো নষ্টের মূল, আর আপনার কারণে আমার বউ চায় না। আপনি একটা ডাইনি মা। তুমি আমার, তোমার মার কারণে চল মারলা। হ্যাঁ হ্যাঁ মারলাম। তোমার সাহস কিভাবে হয়? হ্যাঁ, আমার মানে ডাইনি বলো? তুমি বের হয়ে যাও, বের হয়ে যাও এই বাড়ি থেকে। ঠিক আছে কবিতা, আমি চলে যেতেছি। যাওয়ার আগে তোমার আরেকটা কথা বলে যাই। তোমার এই মার কারণে তোমার একদিন পস্তাইতে হইব। আমি যাই। আর শোন, তোমার আমি অনেক ভালোবাসি, ওই জন্যই আমি তোমার নিতে আসছিলাম। কিন্তু আমার কথা তোমার একদিন হলে স্মরণ হবো, আর সেই দিন মনে আমার কাছে যাইনি।
আমার দরজা তোমার জন্য সিঁড়ি ধরে ধরে খোলা। আগে গেলাম। মা, এখন তো তুমি খুশি হয়েছো তাই না? শোন, তোর আর এই ন্যাকামি আমার ভালো লাগতেছে না। এই ন্যাকামি বন্ধ কর। আর আমার কিছু টাকা লাগবে, টাকা দে। হ্যাঁ, তোমার তো এইটাই ছিল সারা জীবন, টাকা টাকা টাকা। কোনোদিন আমার সুখটা তোমরা চিন্তা করলে না। কেন কেন মা? আমি ছোট্ট একটা চাকরি করি, যা মাইনে পাই সব তোমাদের পেছনে খরচ করি। আমি তো নিজের জন্য কোনোদিন একটা টাকাও রাখি না, তারপরেও কোনোদিন তোমাদের মন পাইলাম না। কেন কেন তোমরা আমার সাথে এরকম করো? কেন? আমার কথা একটু হইলো ভাইবো মা, একটু হইলো ভাইবো। নাটক দেখো, এই সংসারের পিছনে কি এমন দুইটা টাকা খরচ করে তার লেগে একেবারে অস্থির হয়ে গেছে। আমি কিছু বুঝি না না, হ্যাঁ? স্বামীর বাড়ি যাওয়ার জন্য তোর পুরো অস্থির। আমিও দেখুন নে কিভাবে তুই ওই বাড়িতে যাস। হরমজাদা, কোনো কাম নাই, ঘরের ভিতরে বয়ে থাকবো আর ওই লগা আমার সংসারে টাকা খরচ করে। টাকা কি এমনি খরচ করতে হয় তোর আমি দেখাবো না, হ্যাঁ? এই দাঁড়াও, কই গেছিলা তুমি? হ্যাঁ, কই গেছিলাম মানে? আরে উত্তরপাড়ায় গেছিলাম, তোমার ছোট মেয়ের জন্য ছেলে দেখতে গেছিলাম। ছেলে দেখতে গেছিলা? হ্যাঁ। হ্যাঁ, ছেলে কি করে? তেমন কিছু করে না, ছোটখাটো একটা মুদির দোকান আছে। ছোটখাটো একটা মুদির দোকান আছে, ওই ছোটখাটো মুদির দোকানের লগে আমি আমার মাইয়া বিয়া দিমু। তোমারে কি আমি কইছি আমার মায়া লাগে তুমি জামাই খুঁজো? কে তুমি খুঁজবা? কোন লাশ সাহেব খুঁজবা? হ্যাঁ, আমি ওই মুদির দোকান করে ওই ছেলের সাথেই বিয়ে দেবো। ছেলে দেখতে শুনতে খুবই ভালো। কি তুমি মুদির দোকান করে ওই পোলা লগে বিয়া দিবা না? ওই মাইয়া কি তোমার? তোমার মাইয়া যে তুমি জামাই খুঁজতে গেছো? আমার মাইয়া, আমি জামাই দেখে মাইয়া বিয়া দিমু, সেই রকম পোলা দেখে বিয়া দিমু। তোমারে কইছি তুমি এসবের ভিতরে ঢুকবাই না। ওই তোমার মেয়েরতে যে তুমি দিছো, হ্যাঁ, ওই জামাই তোমার দেখতেই মন চাই না। তুমি ঠিকই কইছো, মাইয়া তো আর আমার না, আমি কেমন ওর বিয়ে দিব? মাইয়া তো তোমার একলা, তোমার মাইয়া, তুমি যেমনে পারো বিয়ে দাও, আমার কি? খবর একেবারে নেকা কান্না এসে পড়ছে। মেয়ে আমার না, আমার মাইয়া আমি জজ ম্যাজিস্ট্রেট দেখে বিয়া দিমু। ওই তোর মতন কেউ ফকিনে মুদি দোকানদারের লগে বিয়া দিমু? যত সব। আপু, তোমার কাপড়টা পরছি, তুমি কিছু মনে করো না? আরে না না, আমি আবার কি মনে করবো? আমার জীবনটাই তো তগলকে দিয়ে দিলাম, আবার একটা শাড়ি নিছস, তাতে কি মনে করবো? ও, শাড়িটা পরছি, তোমার আর ভালো লাগতেছে না, তোমার শরীর জ্বলতাইছে না? মানে বোন, তুই এটা কেমন কথা কইতেছিস? এই কথা কইস না। শোন, আমার যদি জ্বলতোই তাহলে তো আমি আমার স্বামীর বাড়িতেই থাকতাম, তোকে বাড়িতে থাকতাম না। ও বুঝছি, আমার উপরে উপরে পিরিত দেখাই দেবো না, বুঝছো? শোন, কেমনে যে বুঝাই, বুঝার চেষ্টাই করে না কেউ, সবাই খেলে আমার দোষটাই দেখে। দেখছো এই বুড়ো খটাসটা মাছ মাইরে এনে জালটা এখানেই থুইছে। ওই দাঁড়া, কই যাস? একটু বাইরে যাইতেছি। বাইরে যাইতেছো মানে? হ্যাঁ, আবার নতুন কোন পুরুষ মানুষের চেহারা দেহনে লেগে বেরিয়েতেছো? সিমা, তুমি এটা কেমনে কইতেছো? হ্যাঁ, আমি না তোমার নিজের মেয়ে, নিজের মেয়েরে কেউ কখনো এই কথা কয়? আমার মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে যে তুমি আমার নিজের মা, তুমি নিজের মা হয়েও সৎ মার মতো ব্যবহার করো। একবারে গায়ে বাই দেখিছে না? সৎ মা? হ, আমি তো তোর সৎ মাই। তোর আপন মা কোহেন আছে সেখানে তুই যা। হ, আমি যদি জানতাম তাহলে আমি তাই করতাম। আর আমার স্বামী আজকে আমার যা বলছে মিথ্যা তো বলে নাই। তোমাদের জন্য কইরা আমার কোনো লাভই নাই। কোনো সময় তোমরা আমারটা চিন্তা করো নাই, সব সময় নিজেরটাই চিন্তা করছো। ও, তার মানে এই কথা, স্বামীর সাথে যুক্তি করছো? আরামজাদি, যুক্তি করছো স্বামীর সাথে না? যুক্তি করছস? আমি
আমি তোর আপন মা না। আম্মা। ভালো মার কাছে যাবি, আম্মা। শ্বশুর বাড়ি যাবি। আম্মা আপনি থামেন। তুমি কবিতা, আমি তোমার কি বলছিলাম, এখন তুমি প্রমাণ পাইছো আসলে তোমারে ভালোবাসে না, ভালোবাসে তোমার টাকা রে। চলো এখন ভালো করে বলতেছি, তুমি আমার সাথে চলো। হ, তুমি ঠিকই বলছো। এতদিন আমি বুঝতে পারি নাই। আমি আমি এখন বুঝতে পারছি বিয়ের পরে মেয়েদের আসল ঠিকানা তার স্বামীর বাড়ি। আমি আমি আর এই বাড়িতে থাকবো না, আমি তোমার সাথেই চলে যাবো। চলো। ওই যাবি মানে কই যাবি? হ্যাঁ, তুই এই বাড়িতেই থাকবি, এই বাড়িতেই তুই থাকবি। এক পাও তুই এই বাড়ির নিচে তুই নামাই দেখ। আর জামাই তোমারে মা, এই যে তুমি তো ঠিকই কইছো। আজকে তোমার মধ্যে একটা কথা শুনলাম যেটা আমার খুব ভালো লাগলো। আজ থেকে আমি আর এই বাড়িতে থাকবো না। আর মা, তোমার একটা কথা বলি, তুমি আমার ছোট বোনের জীবনটাও এইভাবে নষ্ট করো না। আজ থেকে আমার এই সংসারের দায়িত্ব শেষ হলো, আর নতুন সংসারের দায়িত্ব শুরু হইলো। চলো।